এই যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মূল্যে অর্থাৎ আগ্রহের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বের সাথে এটা পুরাই করেন, অর্থাৎ এটা তিনি কবুলিয়তের দরবারে নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয়। এই যৌবনের ইবাদতটার উপরে ভিত্তি করে বার্ধক্য অবস্থার ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা মূল্যায়ন করে। স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পাই, দেখেন একটা লোকের যখন 60 বছর 70 বছর বয়স হয়ে যায়, তো সে কিন্তু মাসালার দৃষ্টিকোণ থেকে যেভাবে রুকুটা দেয়া দরকার, যেভাবে একটা সিজদা দেয়া দরকার, যেভাবে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে কিরাত করা দরকার, অতটা সোজা হয়ে অতটা একনিষ্ঠভাবে ইহসানের সাথে ইখলাসের সাথে তিনি রুকু সিজদা এগুলো করতে পারেন না। কারণ বার্ধক্য চলে আসছে, তার মাথায় ব্যথা, একেবারে স্থির হয়ে রুকুটা তিনি করতে পারেন না। সুন্দরভাবে একটা লম্বা সিজদা দিতে অনেকটা কষ্ট হয়। এরকম নানাবিধ সমস্যা আমাদের সামনে কি চলে আসে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দেখেন যে এই লোকটার যৌবন বয়সের ইবাদতটা ঠিক আছে কিনা, যৌবনের সিজদাগুলা, যৌবনের রুকুগুলা, যৌবনের কিরাতগুলা, যৌবনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার আছে কিনা। যখন দেখে যে যৌবনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ছিল, যৌবনের রুকুটা ঠিক ছিল, যৌবনের সিজদাটা ঠিক ছিল, যৌবনের সময়টা আল্লাহর জন্যই খাস ছিল, তখন এই বার্ধক্যের যে ভুল ত্রুটি হয় অসুস্থতার কারণে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা দৃষ্টি দেখবেন। কিন্তু যৌবন অবস্থায়, সুস্থ অবস্থায় যদি আমরা সেটাকে ভালো কাজে না লাগাই, বার্ধক্য অবস্থায় গিয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হয়ে ডাকতে থাকি, আমরা আশা করি অতটা ফল কি পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে তোমার আল্লাহর জন্য কাজে লাগাও। 2 নম্বর অসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নেয়ামতকে কাজে লাগাও। কারণ আমাদের শরীরের সঙ্গে, আমাদের মনের সঙ্গে আর শরীরের সঙ্গে একটা অংশ অবিচ্ছেদ্যভাবে জড়িত। শরীর যদি খারাপ থাকে, মন এমনিতেই খারাপ হয়। শরীর খারাপ তো মন এমনিতেই কি খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শরীর দিয়ে গোটা উম্মাহ জাতিকে একটা উপদেশ দিতে গিয়ে বলছিলেন যে আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদা, গোটা মুসলিম জাতি একটা দেহ সমতুল্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান জাতি একটা দেহ সমতুল্য। আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বলেন ইরিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। একটা শরীরের একটা অঙ্গ হলো একটা চোখ। এই চোখ যদি ব্যথায় ব্যথিত হয়, আক্রান্ত হয়, তাহলে গোটা শরীরটাই আক্রান্ত থাকে। আমার একটা হাতে যদি আমার ইনজুরি হয়, আমি ব্যথা পাই, হাতটা যদি কেটে যায়, তো এর যন্ত্রণার দায়ে আমার চোখ, আমার কান, আমার গোটা শরীরটা কি এটা হাত করে দেয়। তো একটা অঙ্গ যদি ব্যথায় ব্যথিত হয়, গোটা শরীরটা কি ব্যথায় ব্যথিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা মুসলিম যদি কোথাও ব্যথায় ব্যথিত হয়, আক্রান্ত হয়, তো সেটা হলো গোটা মুসলিম জাতি তার ব্যথায় ব্যথিত হবে। আজকে যদি ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা যদি ব্যথায় ব্যথিত হয়, জালেমদের জুলুমে যদি নিপীড়নের শিকার হয়, তো সেটা শুধু ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনেরা জালেমের জুলুমে নিপীড়িত শিকার নয়, এটা বাংলাদেশের মুসলমানরাও সেই শিকার, এটা পাকিস্তানের মুসলমানরাও সেই রকম শিকার। একইভাবে ব্যথায় ব্যথিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদা, গোটা মুসলিম জাতি এক দেহ সমতুল্য। পৃথিবীর কোন এক ভূখণ্ডের কোন একটা জায়গায় যদি একটা মুসলমান যদি অসুস্থ হয়, জালেমের কারাগারে থাকে, তাহলে তাকে উদ্ধার করা, তার সেবা করা, তার পাশে দাঁড়ানো গোটা মুসলিম জাতির জন্য ফরজ হয়ে যায়। দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমরা দিনের থেকে সত্যি সত্যি এমন একটা পর্যায়ে চলে গেছি, দেখা যায় প্রতিবেশী একজন মুসলিম ভাই, সেও যদি ব্যথায় ব্যথিত হয়, একটা জালেমের রোশনার মধ্যে পড়ে যায়, তাহলে আমার একটু ব্যথা পাই যায়, আমার অন্তরের মধ্যে একটু সাড়া দেয় না, আমার মনের ভিতরে একটু কষ্ট হয় না যে না, আমার মুসলিম ভাই বিপদে পড়ছে, আমার তাকে উদ্ধার করতে হবে।
অথচ আমার নবী, আমি যার শাফায়াত কিয়ামতের মাঠে পাবো আশা করি, তিনি আমাকে দৃষ্টান্ত দিয়ে গেলেন যে গোটা মুসলিম জাতি একটা দেহের সমতুল্য হিসেবে তোমরা থাকবে। ইন্ডিয়ায় যদি একটা মুসলিম ভাই বিপদে পড়ে, তাহলে বাংলাদেশের মুসলিম ভাইদের ঘুমটা হারাম হওয়া উচিত ছিল। যেভাবে একটা চক্ষু আক্রান্ত হলে পরে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত অবস্থা থেকে রাত্রে ঘুমাইতে পারে না। একটা হাত আক্রান্ত হইলে পরে তার ব্যথায় ব্যথিত হয়ে গোটা শরীরের প্রত্যেকটা অর্গান ব্যথায় ব্যথিত হয়ে তার সাথে কাতরাইতে থাকে, সুস্থ থাকতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নসিহত করতে গিয়ে বললেন, অসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এখন সুস্থ আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বটাকে ঠিকভাবে করো। মসজিদে যেভাবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে আসছো, মসজিদের বাহিরে যেভাবে তোমার করা উচিত সেভাবে তুমি করো। যখন তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন এই কাজগুলো যদি নাও করতে পারো, এই আগের করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিয়ে তোমার এই গ্যাপটাকে পূরণ করে দেবে। এজন্য আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মধ্যে আমরা পাবন্দী হব। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতা। সচ্ছলতার বিষয়টা আমরা সামনে আসতে পারি, মনে করি দান সদকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু ব্যয় করা। এটা সচ্ছল অবস্থায় যেভাবে আমরা করব, অসচ্ছল অবস্থায় আমরা কম পারি বেশি পারি সেভাবে কি করার চেষ্টা করব। সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, বেশ কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করছেন। সেখানে গিয়ে বলেন যে মুত্তাকি হলো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল দুটো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করে। আসলে আমার এবং আপনার সম্পদ কারো বেশি কারো কম, এই পুরো সম্পদটার মালিক কিন্তু একমাত্র কে? আল্লাহ। আর কোরআনে সবথেকে মজার একটা বিষয় হলো, দেখবেন যে ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে সম্পদ দিছি সেটা থেকে ব্যয় করো। কোথাও পাবেন না যে তুমি যে সম্পদ অর্জন করছো সেটার থেকে তুমি ব্যয় করো। আল্লাহর বচন হলো আমি যে দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো। আপনি 2 টাকাও যদি ব্যয় করেন, আল্লাহ যেটা দিচ্ছে সেটা থেকে আপনি ব্যয় করেন। 2000 টাকাও যদি ব্যয় করেন, তা আল্লাহ যেটা দিচ্ছে সেটা থেকে ব্যয় করেন। প্রকৃতপক্ষে মালিক যিনি, তিনি বলতেছেন আমি তোমাকে যা দিছি তার থেকে তুমি ব্যয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই নসিহত করতে গিয়ে তিনি বলেন, ও গিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা আসার আগে সচ্ছলতা, এটাকে তুমি কাজে লাগাও। যখন টাকা পয়সা বেশি আছে তখন মানুষের কাজে তুমি সহযোগিতা এগুলো ব্যয় করো, আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করো, জনকল্যাণমূলক কাজে তুমি ব্যয় করো। যেইখানে ব্যয় করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, সেইখানে তুমি সম্পদটা ব্যয় করো। এটা চাই মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, একটা রাস্তা নির্মাণের কাজে হতে পারে, একটা বিধবাকে সাহায্য সহযোগিতা করার জন্য হতে পারে। যে কোনো খাতে আমার আল্লাহ যেই কাজে খুশি হবে সেই কাজে তুমি ব্যয় করো। এর মাঝে একটা নসিহত শুনতেছিলাম, সেখানে আমরা বর্তমানে চিনি যারে স্বাভাবিকভাবে 5 তারিখের পরে বেশি দিন যারে মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, তিনি নাকি 2007 সালের সিডরের সময় আমাদের এই বাগেরহাট জেলা আসছিলেন। মশিউর রহমান খান সাহেব লিখেছিলেন, তিনি তার সাথে ছিলেন। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন যে তিনি যখন বাগেরহাট জেলা থেকে চলে যায় বিদায় নিয়ে, তখন আমার কাছে অনেকগুলা খাম দিয়ে টাকা ভর্তি পিরামিড দিয়ে তারপর বললেন যে আপনি এটা মানুষকে দিন। মশিউর রহমান সাহেব জিজ্ঞেস করছেন কাকে দেব? ডক্টর শফিকুর রহমান বলতেছে আমার আল্লাহ যাকে দিলে খুশি হয় আপনি তাকে এই সম্পদটা দেবেন। এটা না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না মসজিদ, না মাদ্রাসা, দেয়ালে দিলে আল্লাহ খুশি হবে সেইখানে আপনি সম্পদটা দেবেন। তিনি লাখের উপরে বড় একটা সংখ্যা বললে সেই টাকা তার হাতে দিয়ে তিনি চলে গেলেন। আমার সচ্ছল অবস্থায় আমার আল্লাহ যেইখানে ব্যয় করলে পরে খুশি হবে সেইখানে আমার সম্পদটা কি ব্যয় করবো। এটা আমার মসজিদেও লাগতে পারে, একটা পথিককেও দেয়া লাগতে পারে। একটা হিন্দু অসুস্থ হয়েছে, ধর্মের জন্য না, অসুস্থ হয়ে চিকিৎসার টাকা নাই, তার জন্য দিতে পারে না। কত মানুষ সুস্থতার জন্য আপনি দিতে পারেন এখানে। এই জন্য আমরা দারিদ্রতা আসার আগে, অসচ্ছল অবস্থা আসার আগে যখন সচ্ছল থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করব। এক কথা আমরা যেটা বলবো যে আমার আল্লাহ যেখানে তিনি খুশি হবে সেইখানে আমার সম্পদটা কম পারি আর বেশি পারি কি দেওয়ার
চেষ্টা করব। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার সময় আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। আমরা অনেকে চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ আমরা নিয়োজিত। যখন পেশায় থাকি তখন আমরা ব্যস্ত থাকি। এই ব্যস্ততা আসার আগে যখন অবসর যে সময়টা থাকে আমার, সেই সময়টাকে কাজে লাগে। সেই সময়টা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের একটু দাওয়াতের কাজে লাগাই, আল্লাহকে স্মরণ করার জন্য একটু কাজে লাগাই, একটু নফল সালাত আদায় করার জন্য কাজে লাগাই, একটু তেলাওয়াতের মাধ্যমে কি কাজে লাগাই। তো সার বক্তব্য হলো যে অবসর সময় কি তুমি কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। তো আমি জানি কোন সময়টা আমি অবসরে থাকি আর কোন সময় আমার ব্যস্ততা থাকে। যখন আমি অবসর থাকি সেই সময়টা দোকানে বসে গল্প, গীবাত, শিকায়েত, পরনিন্দা এগুলো না করে এই সময়টা যদি আমি এবং আপনি কাজে লাগাতে পারি, তাহলে আমার পরকালটা অনেক সুন্দর হবে। আপনারা সবাই একটা ওয়াজ জানেন যে জান্নাতে যাওয়ার পরে মানুষেরা কোনো বিষয় নিয়ে আবদার করবেন না এবং আপত্তিও করবেন না। একটা বিষয় বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করবে, আল্লাহ তুমি আমাকে যদি একটু সময় দাও, আমি দুনিয়াতে আবার যাব। আর যেই সময়গুলো তোমার স্মরণ না করে গল্প, গুজব, কিসসা, কাহিনী, গীবাত, শিকায়েত এগুলো করে আসছি, সেই সময়টা তোমাকে একটু স্মরণ করে আবার ফিরে আসো। জান্নাতে যাওয়ার পরে আবদার কয়টা? একটা। কোনটা? যেই সময়টা চায়ের দোকানে বসে কাটাইছি, যেই সময়টা বসে ক্যারাম বোর্ড টুক্কা মারছি, যেই সময়টা বসে রাজনৈতিক গল্প, কিচ্ছা, কাহিনী এগুলো বলছি, যেই সময়টা বসে 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 দিনের বাহিরে দুনিয়াবি যত নোংরামি আছে এগুলো করছি, এই সময়টা আমি তোমার স্মরণে কাটিয়ে আবার ফিরে আসবো। আবদারি। তাহলে বলেন আমাদের অবসর যে সময়টা, আল্লাহর জন্য যে সময়টা, ব্যস্ততা না, অবসর যে সময়টা যতটুকু পাই, এইটার মূল্য কতটা ওই সময় আমাদের কাজে লাগবে। কোনো বিষয় নিয়ে আফসোস করবো না দুনিয়া, যে না আমার ওই বাড়িটা একবার ঘুরে আসবো, না আমার ওই অমুক জিনিসটা দরকার, আল্লাহ মতো সময় দাও। এই কোনো বিষয় নিয়ে আমার এবং আপনার আফসোস থাকবে না যদি জান্নাতে যাই। একটা বিষয় নিয়ে আফসোস থাকবে যে আল্লাহ দুনিয়াতে যে সময়টা তোমার স্মরণ বাদ দিয়ে কাটিয়ে আসছি, সেই সময়টুকু তোমার স্মরণ করে আবার আমি ফিরে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী, ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে অবসর সময়কে তোমরা কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে গোটা জীবনটাকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজে লাগাও। তো আসলে আমার জীবনের যে সময়টা চলতেছে, কতটুকু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজে লাগাই। আমি যদি আমার কাছে প্রশ্ন করি, তাহলে আমি কতটুকু সময় আমি আল্লাহর জন্য পাবো খোঁজ করে আমার এই 24 ঘন্টা সময়ের মধ্যে? গোটা জীবনের যে সময়টা চলে গেছে 20, 30, 40, 50, 60, এটা তো বাদ দিলাম। একটা দিনের রাত দিন 24 ঘন্টার সময় যদি আমি এবং আপনি একটু খোঁজ করার চেষ্টা করি, তাহলে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে তোমার হায়াতকে যদি কাজে লাগাও, এই হায়াতের একটা সময় যেটা আমি ধরতে পারি, এই সময়ের কতটুকু আমি এবং আপনি কাজে লাগাতে পারলাম, এই সময়ের মধ্যে কতটুকু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত যে কিতাব, এই কিতাবের কতটুকু আমি এবং আপনি চিনি। আজকে দুর্ভাগ্য হলো সত্য এটা যে যদি আমরা বলি যে আসলে আমি একজন মুসলিম, আমি 20 বছর 30 বছর নামাজ পড়ি, ওয়াজ নসিহত শুনি, তালিমের হালকায় বসি, দ্বীনি পরিবেশে থাকি, তাহলে আপনি একটু বলুন তো আল্লাহ প্রদত্ত যে কিতাবটা আছে এই কিতাবের একটু পরিচয় দেন। এই কিতাবের বাড়ি কোথায়, কিতাবটা কেন আসছে, কিতাবটা কাদের জন্য আসছে, কিতাবটা কোন মাসে আসছে, কিতাবে কি কি আছে ইত্যাদি যদি একেবারে সহজ একটা প্রশ্ন যদি আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা অনেকেই ফেল খেয়ে যাব, অনেকেই কি ফেল করে যাব। তো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে একটু কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য কতটুকু আমি সময় আল্লাহকে দিতে পারছি, আল্লাহর পাঠানো কিতাবটাকে আমি কতটুকু সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করছি। দুনিয়ার জীবনেতে ব্যবসা বাণিজ্য চাকরি কর্মক্ষেত্রের জন্য অনেক 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 বই পড়ে শেষ করছি। তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে কিতাব, এইটা কতটুকু আমি এবং আপনি পড়ে পড়ে শিক্ষা অর্জন করতে পারছি। আমরা যদি এটা পড়তে পারতাম, আমরা যদি এই কিতাবের মধ্যে একটু সময় দিতে পারতাম, তাহলে এই কিতাবের প্রতি আমাদের মূল্যায়নটা,
আমাদের আগ্রহটা, এই কিতাবের ভয়, কিতাবের ভালোবাসা একটু দিয়ে দিতে হবে। দুনিয়ার একটা নিয়ম আমরা যদি শুনি, মনে করেন আমাদের সেই এরশাদ শিকদার মারা গেছে, আমাদের বংশীয় লোক, যারা তো চিনতে এরশাদ শিকদার, যদি বলা হয় এরশাদ শিকদার এখানে আসবে এবং তার যে আচার ব্যবহার, তার যে নীতি নৈতিকতা, এগুলো যদি জানতে পারো, তাহলে স্বাভাবিক মানুষ কি তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ভয় পাবে, তার একটা সালাম দিয়ে চলবে, তার সাথে ওঠা বসা করার ক্ষেত্রে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব ভয় পাবে, কারণ সে একটা ডেঞ্জারাস। এটাই কি স্বাভাবিক। যদি চেনে একটা লোককে, না এই লোকটা এতটা এতটা এই খারাপের দিক থেকে এতটা ডিগ্রি আছে, তাহলে তার সঙ্গে কথা বার্তা বলার ক্ষেত্রে হোক, লেনদেন করার ক্ষেত্রে হোক, একেবারে সোজাসুজি থাকবে। যার একজন ছিল আমির ডাকাত, আমি শুনছেন, এরকম বেশ কিছু লোক আমাদের কি আর বিভিন্ন থানা বিভিন্ন জায়গায় আছে, তাদের নাম শুনলেই কম বেশি মানুষ কি চিনে। কেন তাদেরকে ভয় পায়? তাদের জীবনীতে যা কিছু করছে এগুলা মানুষরা জানে। যদি 19 থেকে 20 করি, তাহলে আমার রেহাই কি নাই। এই কিতাবের মধ্যে কি আছে আর কি নাই, আমার পক্ষে কি এবং বিপক্ষে কি, এটা যদি আমি এবং আপনি যদি জানতাম, তাহলে আমাদের জীবনটা, আমাদের পথ চলাটা, আমাদের নীতি গ্রহণ করাটা অনেকটা কি হতো, সহজ হতো। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সুন্নাহ ছিল। সুন্নাহ মানে আদর্শ বা সুন্নাহ মানে পদ্ধতি, রীতিনীতি, যেটা আমরা বলে থাকি। তিনি অনেক সময় রাত্রেবেলা বের হইতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে আমার এই জনগণ কোন অবস্থায় আছে, কে কোন বিপদের মধ্যে আছে, ছদ্মবেশে তিনি বের হইতেন একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তিনি যখন রাত্রেবেলা বের হলেন কোনো একদিন, তো দেখতেছে একটা বাড়িতে পিট করে একটা আলো জ্বলতেছে। তখন তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন যে দেখতেছিলেন একটা মহিলা ভিতরে কাতরাচ্ছে আর দূরে একটা পুরুষ তিনি বসে আছে। তখন বললেন যে ভাই, কি অবস্থা, ভিতরে একজন মহিলার গোমরানি শব্দ পাওয়া যাচ্ছে, অনেকটা অসুস্থ মনে হচ্ছে, তো কি অবস্থা রেখে আমাকে বলেন। তো লোকটা বলছে, তোমাকে বলে আমার লাভ কি, বরঞ্চ যে পথে আসছো সেই পথে তুমি চলে যাও। তো তিনি পরিচয় দেননি, আর লোকও তার চিনে না যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছেন, না আমাকে একটু বলেন, আমি দেখি কিছু করতে পারি কিনা। না, তোমার বলে কোনো লাভ হবে না, আমার এই বিপদের সময় আমার আমিরুল মুমিনিন তিনি আমার কোনো খোঁজ খবর রাখেন না, আর তো তুমি কোন নাসর বান্দা বা এই জাতীয় একটা ভাষা ব্যবহার করছে। তো বলতেছে, না তুমি একটু বলো, দেখি ভাই আমি কিছু করতে পারি কিনা। তখন বলতেছে, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, তিনি কষ্টে কাতরাচ্ছে, অথচ আমি কোনো ব্যবস্থা করতে পারতেছি না তার জন্য, না একজন ধাত্রী আনতে পারতেছি, না তার খেয়াল বোঝাতে পারতেছি। তা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন যে তোমার এক বোনের সন্তান সম্ভাবনা, তুমি তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও। এবং তিনি কিছু খাবার বাইতুল মাল থেকে কাঁধে নিয়ে তার স্ত্রীকে নিয়ে চলে আসলেন। এসে তার কাছে বলতেছে যে আমার জানা মতে এই মহিলা খুব ভালো ধাত্রী। মহিলা কি? ওমরের স্ত্রী। বলতেছে এই মহিলা খুব ভালো ধাত্রী, আমার জানা মতে আপনি অনুমতি দিলে সে বাড়ির ভিতরে প্রবেশ করবে। তখন বললে, হ্যাঁ প্রবেশ করুন। এবং কিছু সময় তার সাথে গল্প করলো। গল্প করার পরে গল্পের মাঝে এই লোকটা বলতেছিল যে আপনার মতো একজন মহা ব্যক্তি যদি আমাদের আমির হতো, তাহলে কতই না ভালো হতো। একটু পরে ভিতর থেকে এই ধাত্রী মহিলা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দিন, তার একটা পুত্র সন্তান হয়েছে। যখন তিনি ডাক দিতে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দিন, তার একটা পুত্র হয়েছে। তখন এই লোকটা বুঝ পড়ছে, আমি যার সঙ্গে এত সময় এত কথাবার্তা বললাম, আপনার মতো একটা লোক আমির হইলি পরে ভালো হইতে এতটুকু ব্যক্ত করলাম, সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। যখন তার পরিচয়টা জানতে পারছো, তখন তিনি আনমনা করতেছি, না এত সময় আমি কি বললাম আর কি হয়ে গেল। যখন তার পরিচয় জানতে পারছো, তখন তার ভিতরে একটা ভয় বা একটা আকর্ষণ কাজ করতেছে, আসলে আমাদের আমিরুল মুমিনিন কতটা মহান। বোঝানোর চেষ্টা করতেছি এই যে কোন মানুষ সম্পর্কে যদি আমি জানি যে এই লোকটার এতটা বরত্ব আছে, এতটা মহৎ গুণ আছে, এতটা ক্ষমতা আছে, এটা যদি আমরা জানতে পারি, তখন না আমাদের আনুগত্য করাটা বা বিরোধিতা করাটা আমাদের জন্য কি হয়, সহজ হয়। তা আমরা যদি আল্লাহ প্রদত্ত বাণী যেটা কোরআনুল কারীম, এটা সম্পর্কে যদি পরিচয়টা জানতে পারি,
যে এর মধ্যে আমার পক্ষে কি আছে বিপক্ষে কি আছে, কার সঙ্গে সম্পর্ক রাখবো কার সঙ্গে সম্পর্ক রাখবো না, ইত্যাদি বিষয়গুলো সব আল্লাহ দিয়ে দিয়েছে। এটা যদি আমি এবং আপনি জানতে পারি তাহলে আমাদের পথ চলাটা সব থেকে সহজ। আর এইটা সম্পর্কে যত সময় আমি এবং আপনি জানতে না পারবো তত সময় পর্যন্ত আমাদের পথ চলাটা সহজ হবে না। সহজ একটা বিষয়, আপনি যদি কোনো একটা জিনিস বইতে পড়েন, এই পড়াটা পড়ে আপনি যতটুকু বুঝতে পারবেন, আমি এবং আমার মতো মৌলবী যদি 100 জন আপনাকে বুঝায় নসিহতের মাধ্যমে, আমার মনে হয় যে তার থেকে আপনি পড়ে যেটা বুঝবেন এটা বেশি আপনার মূল্যায়ন কাজে আসবে। এই জন্য আমরা যদি কোরআনের দিক থেকে কবলা হায়াতাকে কবলা মাউতিক, যে তোমার মরণ আসার আগে হায়াতটাকে একটু কাজে লাগাও। আমার জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বিষয় চান যে তোমরা আমার কোরআন অনুযায়ী চলো, আমার হুকুম অনুযায়ী চলো, আমার দাসত্ব করে আমাকে ডাকে, এতটুকু তো আল্লাহ চায়। তো আল্লাহ যা চায় সেটাই তো কোরআনে আছে। এইখানে যদি আমরা একটু সময় দিতে পারি, কোরআনের দিকে যদি আমরা একটু নত হতে পারি, একটু সময় দিয়ে যদি অধ্যয়ন করতে পারি, তো আমরা দেখতে পাবো যে আমাদের অনেক বিষয়গুলো আমাদের সামনে সহজ হয়ে যাবে, যেটা আমার এবং আপনার কাছে অনেকটা কঠিন এখন মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতটা একটা মুজিজাময় আয়াত। দেখবেন যুগে যুগে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে, ইসলামকে ফুৎকার দিয়ে নিবাইতে চাইছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিবাইতে। আর নূর মানে দ্বীনের ইসলামকে ফুৎকার দিয়ে, মানে ফু দিয়ে, দাবরি দিয়ে, ধুমকি দিয়ে, নিষেধাজ্ঞা জারি করে এটা নিবে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তার নূরটাকে জ্বালাই দিতে। দুইটা কিন্তু বিপরীতমুখী। আল্লাহ চায় নূরকে জ্বালাইতে, অর্থাৎ ইসলামকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে। আর একটা দল আছে তারা চায় কি আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, ইসলামকে এটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, অর্থাৎ এটাকে পৃথিবীর মানচিত্র থেকে কি দূর করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই আল্লাহর দ্বীন যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় তারা একমাত্র যারা অপছন্দ করে কাফের, তার ছাড়া আর কেউ না। এখানে ক্লিয়ার জন্য একটা বিষয় আমরা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম এইটাকে বিজয় করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা গ্রুপ থাকবে দুনিয়ার জমিনে যারা চায় যে আল্লাহর দ্বীন বিজয় না হোক। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এই যে বিজয় না হোক যে গ্রুপটা, এটা হলো ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের তারাই অপছন্দ করে আল্লাহর দ্বীন বিজয় না হোক। তাহলে আপনি বলেন কাফের সেনার জন্য কি ইন্ডিয়া যাওয়া দরকার? হ্যাঁ, কাফের সেনার জন্য কি সে ইসরায়েলের ইহুদিকে দ্বারা যাওয়া দরকার? আপনার এবং আমার বাড়ির পাশে আঙ্গিনায় বিভিন্ন জায়গায় দেখবেন এই জাতীয় কাফের বসবাস করে। আল্লাহ দুনিয়ার আল্লাহর নাজ নিয়ামত সব কিছু ভোগ করবে, যখনই কবে যে না আসো আল্লাহ দ্বীনের পক্ষে আসো, আল্লাহর পক্ষে কাজ করো, আল্লাহ দ্বীনের জন্য সময় দাও, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করো, তখন বলবে যে না। তখন আপনি বলে দেবেন আল্লাহ বলেছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের ছাড়া আর কেউ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে না। এজন্য আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জীবনে যে হায়াত দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যে সুস্থতা দিয়েছে, যে যৌবন দিয়েছে, এই সবগুলোকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজে লাগাই আমাদের দুনিয়া এবং আখিরাতটাকে সুন্দর করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটা দান করুক। আল্লাহুম্মা আমিন।